আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। তো আপনাদের সাথে শেয়ার করব আজকে কাঁঠাল বিচির ভর্তা। ভর্তার জন্য তেল ছাড়া শুকনো মরিচগুলো ভেজে নিলাম, আর পেঁয়াজ রসুনটাও ভেজে নিলাম তেল ছাড়াই খালি কড়াইয়ে। তো আমার সবগুলো ভাজাভাজির কাজ হয়ে গিয়েছে। এখানে কাঁঠাল বিচিগুলো ভেজে নিয়েছি, পেঁয়াজ রসুন শুকনো মরিচ, আর সাথে দিয়েছি কিছু বাদাম। এই বাদামটা অ্যাড করার কারণে ভর্তার স্বাদটা 4 গুণ বেড়ে গিয়েছে। তো আপনারা এইভাবে ট্রাই করবেন। এগুলোকে এখন বেটে নেওয়ার পালা। আমি প্রথমে শুকনা পাটাতেই মরিচগুলো গুঁড়ো করে নিচ্ছি। এরপর শুকনো পাটাতেই বাদামগুলোও বেটে নেব। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে ছোট চ্যানেলটার পাশে থাকবেন। আর আপনারা যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে দিবেন। আর এতদিনে যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আমি পেঁয়াজ রসুনগুলোও বেটে নিলাম। এরপর বাদামের সাথে পেঁয়াজ বাটাটা মিশিয়ে নেব। কারণ ভাজা বাদাম বাটলে পরেও ঝরঝরে থাকে। তো এখন এগুলাকে আরও একবার বেটে নিই। তারপর ভাজা কাঁঠাল বিচিগুলা প্রথমে এভাবে করে ছেঁচে এরপরে বেটে নেব। আর এখানে আমি খুব মিহি করে বাটবো না, কারণ ভাজা কাঁঠালের বিচিগুলো একটু আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগে। এই পর্যায়ে পরিমাণ মতো লবণ মিশিয়ে সবগুলো উপকরণ একসাথে চটকে মেখে নেব। কাঁঠালের বিচির ভর্তা অনেকভাবেই খাওয়া যায়, তবে এই বাদামটা সাথে দেওয়ার কারণে এটা আসলে খেতে অনেক ভালো হয়েছিল। এখন ছোট ছোট কয়েকটা পেঁয়াজ আমি হালকাভাবে থেতলে নিলাম। তারপর ভর্তাটার সাথে মিশিয়ে একদম হালকা করে আরও একবার বেটে নিব, যাতে পেঁয়াজটাও একদম মিহি হয়ে না যায়। এটা একটু আস্তে আস্তেই থাকবে, কারণ খাওয়ার সময় একটু কাঁঠালের দানা বা এই পেঁয়াজটা দাঁতের নিচে যখন পড়বে তখন অন্যরকম একটা টেস্ট হবে। তো ভর্তাগুলো বাটা শেষ হয়ে গেছে। একটা বাটিতে আমি তুলে নিচ্ছি, আর এটা দেখাই যাচ্ছে যে ভর্তাটা আমার ঝরঝরে হয়েছে। বাদাম দিয়ে কাঁঠাল বিচির ভর্তা আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।